হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ খুশাক এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। গাইস, আজকে আমি অনেক এক্সাইটেড, কারণটা একটু পরেই জানবা। তো আমরা এখানে গরু দেখতেছিলাম ঘুরে ঘুরে, আমরা আবার হাটে আসছি। আমার বোনও আছে আমার সাথে। আর দেখো, এই যে এবারকাও মাস্ক পরে আসছে। ওর মাস্ক খোলার কারণে ওর আপুকে অনেক বকতেছিল। তো আমরা এখানে দেখতেছিলাম গরু ঘুরে ঘুরে, অনেকগুলো গরুর দামও করছে, বাট মিলতেছিল না। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি। তারপরে এখানে দেখতেছিলাম এই জায়গায় অনেক সুন্দর সুন্দর গরু ছিল, এখানে দামও করতেছিল, কিন্তু এখানেও মিলে নেই। আফসোস, এই গরুটা আমার অনেক পছন্দ হয়েছিল। তারপরে এখানে দুইটা গরু দেখে শেষমেশ এখান থেকেই আমরা দুইটা গরু নিই। তো এখানে আমি আসার পর অনেক এক্সাইটেড হয়ে যাই, দেখি যে তারা দামাদামি করতেছে, একবারে মিল অবস্থা। তখন আমি খুবই খুশি হয়ে যাই। আমার মনে হচ্ছিল যে এই দুইটাই হয়তো বা নিবে। আমার মনের আশাটা ঠিক সঠিক হয়। তো আমি এখানে দেখতেছিলাম, আর এই গরু দুইটাকে নাকি পিচ্ছিটা পালছে। তো আমি এখানে ওর একটু দেখাই নিলাম। দেখো, আমরা এই লাল আর কালো কালার গরুটা নিছি। তো এখানে অনেক দামাদামি চলতেছিল, সব মিলিয়ে একটা তুলপার একটা ঘটনা, কি অবস্থা। তারপরে ফাইনালি এই গরু দুইটাই নিছে। অনেকক্ষণ দামাদামি করতেছিল, অনেক কিছু করতেছিল, বাট পারতেছিল না তাদের কাছ থেকে। পরে টাকাও শুদ্ধ হাতে দেয়, কিন্তু তারা নিতে চাচ্ছিল না। তারপরে কিছু টাকা বাড়িয়ে তারপরে আমরা এটা নিয়েই নিই গরু দুইটা। তো আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি আমার বাবাকে বারবার জ্বালাচ্ছিলাম যে চলো পাপা, আমরা মালা কিনতে যাই, যেহেতু গরু কিনা ডান। তো আমরা এখানে অনেক কিছু বলতেছিলাম সবাই মিলে। তারপরে এখানে ফাইনালি গরুটা কিনা হয়ে যায়। এইভাবেই আমরা দেখতে দেখতে ফাইনালি গরুগুলো কিনে নেই। তারাও নামতেছে, আমরাও একটু পারতেছি, এইভাবে করে আমরাও কিনে ফেলি। এইভাবেই হয়তো বা কিনে সবাই, আমরাও এইভাবেই কিনছি। আমরা প্রত্যেকবার হাটে যাই, একবারে আমরা সবাই মিলেমিশেই কিনি। তো আমরা এখানে কিনতেছিলাম, ভালোই লাগতেছিল। তারপরে ফাইনালি মালার দোকানে চলে যাই মালা কিনতে। এটা আমার একদম পছন্দের একটা জিনিস, গরুর গলায় মালা থাকবে, এটাই একটা আনন্দ। তো আমার বোনকে দাঁড়া করাইলাম। দেখো, এখানে অনেকগুলো মালা বিক্রি করতেছিল। আর দেখো, আমার হাতে থেকে আমার বোন মালা নিয়ে ওর হাতে নিয়ে হাঁটতেছে। এক হাতে ঝালমুড়ি, আরেক হাতে মালা, এগুলো নিয়ে যাচ্ছে। বাট ও সব মুড়ি অর্ধেক ফালিয়ে দিছে নিতে নিতে। আমি বলতেছিলাম বারবার আমার কাছে দিতে, কিন্তু দেয় নেই। তো এখানে আমরা গরুটাকে মালা পরাবো, তোমরা দেখো। কিন্তু এখানে আমি গরুটাকে মালা পরাতে অনেক ভয় পাচ্ছিলাম, কি করব বুঝতেছিলাম না। তারপর আমার ভাইয়া গিয়া জুসের ভিতরে একটা মালা পরিয়ে দিল। তারপরে এই মালাটা আমি মাথার ভিতরে পরাইতে চাইতেছিলাম, বাট ওর তো শিঙই নাই, কীভাবে পরাবো। তো ফাইনালি কানের নিচ দিয়ে তারপরে পরাইতে পারছিলাম পরে। তো আমরা এখানে দেখতেছিলাম মালাগুলো, আমার কাছে ভালো লাগতেছিল অনেক। তারপরে আমার কাকিমা একটা বুদ্ধি দিল আমার ছোট আম্মু, যে ওর কানের নিচ দিয়ে পরিয়ে দাও। তারপর আমি পরাইতে গেছিলাম, বাট গরুটা অনেক পাগলামি করতেছিল, যার কারণে আমি পারতেছিলাম না। দেখো কি একটা অবস্থা। আমি চাচ্ছিলাম, বাট ও বারবার মাথাটা লড়াইতেছিল, কিন্তু আমার অনেক ভয় পাচ্ছিলাম, সেই জন্য আমি আর পরাইতেই পারি নাই। তারপরে আমার ভাইয়া পরাই দেয়। তারপরে আমি এই গরুটাকে গলায় মালা পরানোর জন্য রেডি হচ্ছিলাম। তো দেখো, আমি এটা পরাইতে পারছি, আমি সাকসেস হয়েছি এটা পরানোর সময়। তো আমার অনেক খুশি খুশি লাগতেছিল এটা পরানোর সময়। আমি গরু ভয় পাই আবার পাই না, এমন একটা অবস্থা। তো আমি এখানে পরাচ্ছিলাম, মালাটা অনেক সুন্দর ছিল। আমি এটা কিনে আনছি মালা, আমি পছন্দ করি, অনেক সুন্দর। সানফ্লাওয়ার ছিল, আয়না ছিল, আমার থেকে অনেক ভালো লাগতেছিল। তো আমি এখানে দেখতেছিলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর আমি গরুটাকে সুন্দর করে পরিয়ে দিচ্ছিলাম। আমার বোন পাগল হয়ে যাচ্ছিল যে আমি পরাবো, বাট ও গরুর সামনে যেতেই ভয় পায়। তো আমি এখানে ফাইনালি পরিয়ে দিলাম। কত সুন্দর লাগতেছে তাই না? আরও সুন্দর লাগবে। তো আমার ভাইয়া ওই পাশেরটাকে পরাইতে চাইতেছে, বাট ওইটা অনেক পাগলামানি করতেছিল, যার কারণে আমি ওটার সামনে যেতে পারি নাই। তো এখানে আমি এটাকে পরিয়ে দিচ্ছি, আমার কাছে ভালোই লাগতেছিল। আর ঘেমে পুরো একাকার হয়ে গেছি, ওইখানে প্রচণ্ড গরম ছিল। আমি তারপরেও আমার যাওয়ার জন্য অনেক শখ ছিল। আমার বাবা আগের বার গেছে, আমি যাইতে পারি না দেখে আমি অনেক রাগ করেছিলাম, সেজন্য এবার নিয়েই গেছে। তো আমার কাছে ভালোই লাগতেছিল। ফাইনালি আমরা গরুটা কিনে ফেলছি, সাজিয়েও ফেলছি আলহামদুলিল্লাহ। তো আমরা এখন একটু পরে হাসলি কাউন্টার ওইখানে নিয়ে যাবো। তার আগে আমরা এটা পরানোর জন্য চেষ্টা করতেছি, বাট পারতেছি না। যার গরু সে আবার পরিয়ে দিল সুন্দর করে কানের নিচ দিয়ে। তো আমার কাছে ভালো লাগতেছিল, আর ওই পাশের গরুটাকেও পরিয়ে দিতেছিল। আমার কাছে অনেক ভালো লাগতেছিল, গরুটাকে দেখতে অনেক সুন্দর ছিল। তো আমি এখানে দেখতেছিলাম আর হাসতেছিলাম গরুটাকে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো আমি ফাইনালি এটাও দিলাম, যেহেতু আমি পরাইতে পারতেছিলাম না। তো এটাও পরিয়ে দিল সে। ভালোই লাগতেছিল গরুগুলোকে দেখতে। তোমাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর আমাকে বেশি বেশি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা। এখানে আমি আরেকটা মালা কিনে আনছিলাম, ওইটা ওই গরুকে দেওয়ার জন্য। তো আমি এখানে দেখতেছিলাম, এখানে আমরা দুইটা গরু কিনছি, তো সেজন্য অনেকগুলো মালাই প্রয়োজন হয়েছে। তো আমরা এখানে দেখতেছিলাম, আর দেখো আমার বোন ডরায় না একটু, ও কীভাবে মালা দিচ্ছিল। আমার কাছে অনেক ভালো লাগতেছিল, আমার মানে এক্সাইটেডমেন্ট ছিলাম অনেক। তো এখানে আমি এই মালাটা কিনি ওই গরুর জন্য। এই মালাটাও আর বেশি সুন্দর ছিল, এই মালাটা ছিল গোলাপের ভিতরে। তো আমি এটা দিতেছিলাম, অনেক ভালো লাগতেছিল আমার কাছে।
আর দেখো আমার ছোট বোন অন্য গরুদের ধরতে ভয় পাইলো, এই গরুটাকে কিভাবে ধরতেছে আমি তো দেখে ওর সাহস অবাক হয়ে গেছি। তো এখানে আমার বড় বোনে আসে পড়ে, তো এখানে আমাদের কিনা হয়েছে তখন আসছে, বাট আমরা অনেক আগে থেকে ঘুরতেছিলাম। আর আমার বোনকে আমি বলতেছিলাম তুমি এসেই গরম ভাত পেয়ে গেছো, আর আমি এখানে মজা করতেছিলাম। তো ওরা হাঁটতে পারবে না সেজন্য ওকে একটু দেরি করে আনছে, কেনার পরে আনছে যে। তো আমরা এখানে গরুটাকে দেখতেছিলাম। ফাইনালি যেই মালিক সে অনেক দিন পালার জন্য সে কষ্ট পাচ্ছিল, সেজন্য গরুটাকে একটু আদর করে দিচ্ছিল। ফাইনালি আমরা খুলে নিয়ে যাচ্ছিলাম হাসলি কাউন্টারের সামনে দিয়ে। তো আলহামদুলিল্লাহ, সবাই বলবো আলহামদুলিল্লাহ। তো আমি এখানে যাচ্ছিলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর গরুটা দেখো ছুটানোর পর মালিকের কাছ থেকে যেতে চাচ্ছিল না, অনেকে মায়া ভরা, তাই না? তো আমি এখানে দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। দুইটা গরু একসাথে নিয়ে যাচ্ছিল, অনেক সুন্দর লাগতেছিল দুইটাকে। তো একটা গরু এই সাইড দিয়ে আনে, আরেকটা উপর দিয়ে আনে, তো দুইটা তারপর আবার একসাথে হয়ে যায়। দেখো উপরে আর এটা একসাথেই আনছে। তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু। তো আলহামদুলিল্লাহ, তো এখানে আমরা হাসলি কাউন্টারে এখানে আনছি, তো এগুলোকে বানতেছে। তো আমরা দেখতেছিলাম এখানে হাসলি কাউন্টারে, এখানে হাসলি টিকিট কাটা হচ্ছিল। তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। দেখো গরু দুটাকে কত সুন্দর লাগতেছে, কিউট, তাই না? আর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, গরুগুলোকে নিতেছিলাম। বাট অনেক রাত হয়ে যায়, আমরা আনতে আনতে রাত্র হয়ে যায়। আমরা অনেক সকালই মানে দুপুর দিক দিয়ে গেছি, বাট আমরা আনতে আনতে পুরো রাত হয়ে যায়। তো আমাকে ভালোভাবে বোঝা যাচ্ছিল না। আমি আর আমার ভাই একটা গরু ধরছিলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আমি প্রতিবারই গরু কিনলে এভাবে ধরে ধরে নিয়ে যাই, তো আমি এখানে খুব ভালো লাগতেছিল আমার। তো এখানে দেখতেছিলাম, দেখো গরুগুলো কীভাবে হাঁটে হেঁটে যাচ্ছে গুলো। তো আমরা এখানে যাচ্ছিলাম, বাট আমাদের বাসায় কিন্তু আমাদের বাসায় রাখার কোনো প্লেস নাই, সেজন্য আমরা আমার কাকাদের বাসার ছাদে নিব, একেবারে 3 তলার উপরে। তো আমরা এখানে যাচ্ছিলাম, আমাদের বাসা একদম কাছেই ছিল হাটের, বাট আমাদের বাসায় রাখার কোনো জায়গা নাই, যার কারণে আমাদের কাকার বাসায় নিয়ে যাচ্ছি। তো আমরা এই গরুগুলো, আমার কাছে অনেক ভালো লাগতেছিল হাতে ধরে নিয়ে যেতে। সবাই দাম জিজ্ঞাসা করতেছিল, আমার ভাইয়ারা বলতেছিল অনেক মজা লাগতেছিল। আর দেখো কি একটা অবস্থা, অনেক অন্ধকার ছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল গরুগুলোকে নিতে। আর দেখো আমার ভাইয়া ভিডিও করে দেয়, গরু দুইটাকে আমরা নিয়ে যাচ্ছিলাম। দেখো কত সুন্দর লাগতেছে, তাই না? একেবারে সব একসাথে আমরা সবাই যাচ্ছিলাম হেঁটে হেঁটে, অনেক দূর ছিল সেজন্য আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর এখানে আমরা অনেক মজাও করতেছিলাম। দেখো, তো আমরা এখান থেকে ফাইনালি নামতেছিলাম। দেখো আমাদের কাকার বাসার সামনে এসে পড়ছি। তো আমরা এখানে নামতেছিলাম গরু দুটোকে নিয়ে। আর আমি এখান থেকে নামানোর সময় অনেক ভয় পাইতেছিলাম নাকি দৌড় দেয়, সেজন্য। তো ফাইনালি নিয়েই পড়ি, আলহামদুলিল্লাহ বাসার সামনে আসছি। তো এখানে একটু গরু দুটাকে রেস্ট নিতে দিব, তারপরে আমরা উপরে নিয়ে যাব। তো এখানে আমরা গরু দুটাকে বাঁধতেছিলাম, আর এখানে দেখো কত ভালো লাগতেছিল গরু দুটাকে দেখতে। আর এখানে অনেক রাতের কারণে ভালোভাবে ভিডিও করা যাচ্ছিল না, সেজন্য আমি তেমনভাবে ভিডিও নিতে পারি নাই। তারপরে এখানে আমার দাদু এখানে গরুর পায়ে পানি দিচ্ছিল, অনেক দূর থেকে যেহেতু আসছে হেঁটে হেঁটে। আমার দাদু প্রত্যেকবারই এইভাবে গরু আনার পরে একটু পায়ে পানি দেয়, তো এখানে আমার দাদু পানি দিচ্ছিল। আমার কাছে খুব ভালো লাগতেছিল, গরু পায়ে পানি দেওয়ার পর ওরা একটু রিল্যাক্স ফিল করছে। তো আমি এখানে দেখতেছিলাম, একটু পরে গরু দুটোকে খুলে ছাদে নেওয়ার জন্য রেডি হয়। তো এখানে নিচ্ছিল দুইটা গরুকে ছাদে। দেখো কি একটা অবস্থা, উঠাতে অনেক কষ্ট হচ্ছিল। দেখো গরু একবারে দৌড় দিচ্ছিল, আমার কাছে ভালোই লাগতেছিল। যখন গরুটাকে ছাদে উঠাবে, আমি তো ভয়ে নিচেই থেকে যে আমি উপরে যাই না, যদি উল্টা আবার রিপিট করে, সেজন্য। তো আমি এখানে দেখতেছিলাম, দেখো কত একটা চিপা দিয়ে নিতে হচ্ছে। তো আমি এখানে নিচ্ছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তো দেখো এখানে গরুটাকে উঠাচ্ছে, তারপর রাত্রে আমরা বাসায় চলে যাই, গরু আর দেখি না। তো বাসা থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে গরুদের জন্য খাবার নিয়ে একেবারে চলে যাই দাদুর বাসায়। আমার দাদুর বাসায় রাখছে গরু, তো আমি এখানে নিয়ে চলে যাচ্ছিলাম। তো দেখো সকালে এসে গরুগুলোকে দেখতেছি, আর এই গরুটার মালা টালা সব ঠিক আছে, বাট ওই গরুটার মালা খুলে ফেলছে রাত্রে নাকি, তো ওইটা রাখছিল আলাদা। তো আমি পরানোর জন্য চলে যাই, আমি যেয়ে তারপরে মালাটা পরিয়েই দেই। আমার কাছে অনেক ভালো লাগতেছিল, আমার কাছে গরুর মালা পরানো থাকলেই ভালো লাগে অনেক। তো আমি এখানে ফাইনালি গরুটার মালা পরিয়ে দিই, আমার কাছে অনেক ভালো লাগতেছিল, আর অন্যরকম একটা ফিলিংস ছিল। তো আমরা ঈদের 3 দিন আগে গরু কিনছি, প্রত্যেকবার ঈদের একদিন আগে চাঁদ রাতেই কিনে, বাট এবারকে আমি আমার বাবাকে পাগল বানিয়ে তারপরে 2-3 দিন আগেই কিনছি। তো এখানে আমি দেখতেছিলাম গরু, আর এখানে একটা মালা ছিল, বাট ওটা ছিঁড়ে ফেলছে, এটা মাথার ভিতর পরানো যাবে না। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি গরুর সাথে করা পিক তুলছি, তোমরাও দেখে নাও। সবাইকে আল্লাহ হাফেজ।